বিএনপির প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা সেখানে ছিলেন। মির্জা ফখরুল ইসলামের আলমগীরের উপরে হামলা হয়নি এবং তিনি ওই মবের মাঝখানে ছিলেন। তো ওনারা আলাদা হয়ে গেলেন কেন? এই দায়টা কার মনে করেন আপনি? ইউএন অ্যাসেম্বলির পুরোটা হোস্ট করতেছেন যারা, ওই হোস্টিং যারা, ওনারা আমাদেরকে ভুল তথ্য দিচ্ছেন, ওনারা মিসগাইড করছেন, ওনারা ক্লিয়ার আমাদেরকে মেসেজ দিচ্ছেন, টেক্সট মেসেজ, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ সকলেই বের হয়ে গেছে। আমার কাছে তো মনে হয় তথ্য দিতে ভুল করেননি, বরং তারা তথ্যটা ইচ্ছে করে এরকম করেছেন যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো ধরনের কোনো নেতিবাচক মন্তব্য করা হয় নাই। ওনাকে আক্রমণের সুযোগ ছিল, ওনার উপরে একটা স্পর্শ কেউ করে নাই। আপনাদের উপরে এত খেপা কেন জনগণ? জুলাই যোদ্ধাদের হাসিনা এবং তার দল টার্গেট করছে, তাদেরকে ধ্বংস করতে পারলে কিংবা তাদের মনোবল ভাঙতে পারলেই মনে হয় হাসিনা আবার ব্যাক করতে পারবে। তাসনিম যারা, তাকে নিয়ে এরকম নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে। ইয়াং, এনার্জেটিক, এডুকেটেড মানুষ আসতে চায় রাজনীতিতে, হামলা কিংবা এইরকম হেনস্থা কখনোই যুবকদেরকে রাজনীতিতে আসা থেকে কিংবা আমাদেরকে হাসিনা বিরোধী আন্দোলন কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না। আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগ দেশের বাইরে যেখানেই সুযোগ পাচ্ছে না কেন সেখানেই কিন্তু এরকম একটি সমস্যা তৈরির চেষ্টা করছে।